আজকে তাবলীগ জামাতের লোকেরা বেশি লাফালাফি করবা, মসজিদের থাকা জায়েজ নাই। আজকে তাবলীগ জামাতের লোকেরা বেশি লাফালাফি করবা, মসজিদের থাকা জায়েজ নাই। আজকে তাবলীগ জামাতের লোকেরা বেশি লাফালাফি করবা, মসজিদের থাকা জায়েজ নাই। নোমান তাবলীগ জামাত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। তো আজকের ভিডিওটা হচ্ছে জুনায়েদ আল হাবিবকে নিয়ে। তারা তো সাদ সাহেবের বিরুদ্ধে এমনভাবে লাগছে, এই তাবলীগের কাজটা তারা নিতে চাচ্ছে, আর তারা আবার দাবি করতেছে মসজিদে থাকা জায়েজ নাই, এরকম তথ্য তারা দিচ্ছে। তো অবশ্যই আজকে জুনায়েদ আল হাবিবের মুখ থেকে আমরা শুনবো তাবলীগ নাকি বেশি লাফালাফি করবা, মসজিদে থাকা জায়েজ নেই, এরকম ফতোয়া তারা দিচ্ছে। আবার তারা তাবলীগের মুরব্বিও দাবি করতেছে। তো আসলে এই কাজটি বন্ধ করে দেওয়ার জন্য তারা এমনভাবে লাগছে যেন এই কাজটা বাংলাদেশ থেকে উঠিয়ে যাক। তো ধর্মপ্রাণ মুসলমানদেরকে তো থামায় রাখতে পারবে না। তো আপনারা অবশ্যই ওনার মুখ থেকে কথাগুলো শুনুন, শোনার পরে আপনারা নিজেরা বুঝিয়ে নেবেন ওরা কি তাবলীগের বিরুদ্ধে বলতেছে নাকি পক্ষে বলতেছে। আজকে তাবলীগ জামাতের লোকেরা বেশি লাফালাফি করবা, মসজিদের থাকা জায়েজ নাই। হুজুর কথা বললেন, সেই জায়েজ ফতোয়া আমরা দিয়েছি তোমাদেরকে মসজিদে রাখার জন্য, ঠিক না বেঠিক? সহিহ উসুলের তাবলীগ করো, আমরা এই দেশে সহিহ উসুলের পক্ষে বহস করে তাকে প্রতিষ্ঠিত করেছি। তাবলীগের জামাতের মসজিদ থেকে দইরা গাট্টি শুদ্ধা ফেলে দিছে পানি। তাবলীগীরা মাথা নিচের দিকে দিয়া, আমরা লড়াই নাই, লড়াই আমরা করেছি। লড়াই কমই দেওবন্দি উলামায়ে কেরাম করেছেন, ঠিক না ঠিক? উলামায়ে কেরাম দ্বীন ইসলামের পাহারাদার। পাহারাদারদের তো পাহারাদারের বা সেনাবাহিনীর তো ক্যান্টনমেন্ট লাগে। এখন দেখেন এই তাবলীগের কিছু লোকজন এসে কে ভাবছে মৌলবীরে কি লেগে আমরা তাবলীগ লইয়া নামলো, তাবলীগ আমরা গাঠি লইয়া লিয়া মানুষের দরে দরে তাবলীগ করি, এরা মসজিদ মাদ্রাসায় তাকে এরা কি লেগে নামলো। পরিষ্কার ভাষায় বলতে চাই, যেমন একজন নার্স শত শত বৎসর নার্সিং সেবা দিল, যেমন ডাক্তার হতে পারে না, ঠিক তেমনি করে একজন ইঞ্জিনিয়ার, ডাক্তার, প্রফেসর, ব্যারিস্টার যত বড় শিক্ষিতই হোক, সে যদি তাবলীগ জামাতে চিল্লা দেয়, তাবলীগের কর্ণধার এক নম্বরের আলেম হতে পারে না। নার্সরে যেমন চিকিৎসার জন্য হাসপাতাল বানিয়ে দেওয়া যাবে না, তেমনি করে ওয়াসিফের মতো গুন্ডার হাতে টঙ্গীর মাঠও সারা যাবে না। যেমন কথা বুঝছেন না বাংলা? ওয়াসিফের মতো লম্পটের হাতে টঙ্গীর মাঠের দায়িত্ব দেওয়া যাবে না, আর কাকরাইল মসজিদও ছেড়ে দেওয়া যাবে না। আমার হযরত মাওলানা নুরুল ইসলাম খান সাহেব কানে কানে বলে গেছেন, ওনাকে নাকি এসপি সাহেব নিষেধ করছে তাবলীগের এই সমস্ত বিষয়ে কথা বলতে। কোন খানের এসপি সাহেব? আমরা দ্বীনের পাহারাদার। এসপি তুমি রাষ্ট্রের পাহারাদার, রাষ্ট্রের পাহারাদার। 5 ওয়াক্ত নামাজের 2 রাকাত নামাজের মশলা তোমার জিজ্ঞেস করলে ফেরে বুম মারলো বাড়িত না। এরা যে বড় ধরনের মিথ্যাবাদী, তারা নিজেরাই বলতেছে তারা তাবলীগকে জায়েজ করে তারা মিশা ফতুয়া দিয়ে নাকি এরকম রাখছে, আর বলতেছে এরা দিনের রাহাবার। এরা দিনের রাহাবার কেমনে? আল্লাহ তাআলা বলতেছে আমি কোরআন নাজিল করছি, আমি হেফাজত করব। এসব ভণ্ডামি বাদ দেন, মানুষের কাছে সঠিক ইসলাম ধর্ম প্রচার করেন। আর সাধারণ মানুষদেরকে বলতেছি আপনারা অবশ্যই হক্কানি ওলামায়ে কেরাম যেখানে আছে ওইখানে যান, কারণ এখন ঈমান ধরে রাখা আমাদের জন্য অনেক কষ্ট। বলতেছে শেষ জমানার ভিতরে হাতের ভিতরে আগুন লয়ে থাকা সহজ হয়ে যাবে, কিন্তু ঈমান লয়ে হাঁটাটা অনেক কষ্ট হয়ে যাবে। তো কথার যদি ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টি দেখবেন, আর অবশ্যই এই ভিডিওটি সকল জায়গায় শেয়ার করে দেন। সবাই জমাতে বের হয়ে যান আল্লাহর রাস্তায়।